হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা যাব দিরাং থেকে তাওয়াং। আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম দিরাং পর্যন্ত আমাদের জার্নি এবং সেখানে কি কি দেখেছি। আজকে শুরু হচ্ছে এই ট্রিপের অন্যতম সুন্দর অংশ, তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো, কারণ আজকের প্রতিটা মুহূর্তই কিন্তু অসাধারণ। হোটেল থেকে সকালে বেরোনোর আগে চারপাশে সুন্দর পাহাড়ি ভিউটা একটু উপভোগ করলাম, তোমরাও এনজয় করো। তারপরেই কিন্তু আমাদের তাওয়াংয়ের উদ্দেশ্যে যাত্রা স্টার্ট হবে। তো চলো, দেখা হচ্ছে। প্রথমেই আমরা এসেছি দিরাং মনেস্ট্রি। এটি এখানকার অন্যতম বড় এবং বিখ্যাত মনেস্ট্রি। ভিডিওর মাধ্যমে পুরো মনেস্ট্রিটাই তোমাদের দেখানোর চেষ্টা করছি। পাহাড়ের উপর অবস্থিত এই বৌদ্ধ মনেস্ট্রি থেকে চারপাশের উপত্যকা আর পাহাড়ের দৃশ্য সত্যিই অসাধারণ। ভেতরে ঢুকতেই এক অন্যরকম শান্তির অনুভূতি হয়। সব মিলিয়ে জায়গাটার পরিবেশ খুবই পবিত্র ও মনোমুগ্ধকর। মনেস্ট্রির চারপাশ থেকে 360 ডিগ্রি পাহাড়ের যে ভিউ দেখা যায়, সেটা সত্যিই ভাষায় প্রকাশ করা খুব কঠিন। চারিদিকে সুন্দর বৌদ্ধ চিত্রকলা, ঠান্ডা হাওয়া, নিরিবিলি পরিবেশ আর প্রাকৃতিক সৌন্দর্য সব মিলিয়ে এই জায়গায় কিছুক্ষণ কাটালে মনটা একদম শান্ত হয়ে যায়। তবে অবশ্যই ভেতরে নীরবতা বজায় রাখবে এবং জায়গাটির নিয়ম মেনে চলবে, কারণ এটি একটি ধর্মীয় উপাসনাস্থল। এরপর আমরা রওনা দিলাম তাওয়াংয়ের পথে। যাওয়ার সময় আমাদের একটাই আশা, আজ কি বরফ দেখতে পাবো। ঠান্ডাও কিন্তু বেশ ভালোই। তারপর যা দেখলাম সেটা সত্যিই অবিশ্বাস্য। আমি পুরো জার্নি সবথেকে সুন্দর সুন্দর ভিউগুলো ভিডিওতে রেখেছি, তাই চোখ না সরিয়ে তোমরা পুরোটা দেখতে থাকো। তাওয়াংয়ের পথে এই জার্নিটাই যেন পুরো ট্রিপের অন্যতম সেরা অংশ। রাস্তার প্রতিটা বাঁকেই যেন নতুন একটা দৃশ্য অপেক্ষা করে। কখনো সবুজ পাহাড়, কখনো মেঘে ঢাকা উপত্যকা, আবার একটু পরেই বরফে ঢাকা পাহাড় চোখে পড়ে। যতই উপরে উঠি ততই প্রকৃতির রূপ আরও বদলে যেতে থাকে। এখন ধীরে ধীরে চারপাশের বরফের দেখা মিলতে শুরু করে। যত সামনে এগোই ততই পাহাড়গুলো সাদা বরফের চাদরে ঢেকে যায়। রাস্তার দুপাশে জমে থাকা বরফ, দূরে তুষারে ঢাকা পাহাড় আর ঠান্ডা হাওয়া, সব মিলিয়ে পুরো দৃশ্যটা যেন স্বপ্নের মতো লাগছে। এতটা সুন্দর চারপাশ আর বরফের দেখা মিলতেই গাড়ির ভিতরে সবাই আমরা একেবারে উত্তেজিত হয়ে পড়েছি। ক্যামেরা বেরিয়ে এসেছে আর চোখ বারবার জানালার বাইরেই আটকে থাকছে। যতই সামনে এগোই ততই চারপাশের দৃশ্য বদলে যেতে থাকে। সবুজ পাহাড় ধীরে ধীরে সাদা বরফের চাদরে ঢেকে যাচ্ছে। রাস্তার ধারে জমে থাকা বরফ, পাহাড়ের ঢালে ছড়িয়ে থাকা সাদা স্তর আর দূরে বরফে মোড়া বিশাল পর্বত, সব মিলিয়ে মনে হচ্ছে যেন অন্য কোনো দুনিয়ায় এসে পড়েছি। ঠান্ডা হাওয়া ক্রমশ বাড়তে থাকে আর প্রতিটা বাঁকেই নতুন নতুন বরফে ঢাকা ভিউ সামনে আসে। কোথাও ছোট ছোট বরফের স্তূপ, কোথাও আবার পুরো পাহাড়টাই একেবারে সাদা। সত্যি বলতে এই দৃশ্য ক্যামেরায় যতটা সুন্দর ধরা পড়ে, বাস্তবে তার সৌন্দর্য তার থেকেও অনেক বেশি। আমরা বারবার গাড়ি থামিয়ে এই অপূর্ব দৃশ্যগুলো উপভোগ করছিলাম। চারপাশ থেকে এক অদ্ভুত নীরবতা, শুধু পাহাড়, বরফ আর প্রকৃতির অসাধারণ সৌন্দর্য। মনে হয় সময় যেন কয়েক মুহূর্তের জন্য থেমে গেছে। এটাই আমাদের এই ট্রিপে প্রথম কাছ থেকে বরফ দেখার অভিজ্ঞতা, আর এই অনুভূতিটা সত্যিই ভাষায় প্রকাশ করা কঠিন। তাই তোমরাও ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ সামনে আরও অনেক অসাধারণ বরফে ঢাকা পাহাড়, মনোমুগ্ধকর ভিউ আর সেলাপাশের অবিশ্বাস্য সৌন্দর্য অপেক্ষা করছে। এখন আমরা ধীরে ধীরে সেলাপাশের দিকে এগিয়ে যাচ্ছি। যত উপরে উঠছি ততই চারপাশের দৃশ্য বদলে যাচ্ছে।
পাহাড়গুলো ধীরে ধীরে সাদা বরফে ঢেকে যাচ্ছে আর ঠান্ডাও অনেক বেড়ে যাচ্ছে। রাস্তার দুপাশে বরফের চাদর, দূরে বিশাল পাহাড় আর মাঝে মাঝে আঁকাবাঁকা রাস্তা। আমি চেষ্টা করছি ক্যামেরায় যতটা ক্যাপচার করা যায় প্রত্যেকটা মুমেন্ট বা প্রত্যেকটা সৌন্দর্যই তোমাদের সামনে তুলে ধরার। আশা করছি ক্যামেরায় বোঝা যাচ্ছে, তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না, কিন্তু প্রত্যেকটা সিনারি কিন্তু চারপাশে অসম্ভব সুন্দর ছিল। আমাদের প্রত্যেকের অনবদ্য লাগছিল চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখে। সত্যি বলতে কি আমরা প্রত্যেকেই কিন্তু ভাষা হারিয়ে ফেলেছিলাম। খুবই সুন্দর চারপাশের দৃশ্য। তোমরা দেখো ভিডিওটা, বুঝতে পারবে সামনে থেকে কতটা সুন্দর লাগছিল, ফটোতেই এতটা সুন্দর লাগছে। তো আমরা কোথাও কোথাও নামছিলাম, নেমে কিছু ফটো নিচ্ছিলাম, আবার আমরা গাড়িতে করে এগিয়ে চলছিলাম। কারণ একসাথে এইভাবে বরফ আমি অন্তত কোথাও দেখিনি এর আগে। বরফের জায়গায় গেছি কিন্তু এতটা টাইম ধরে একইভাবে বরফের রাস্তা আমি সত্যি কখনো পাইনি। তো চলো এবার আমরা আস্তে আস্তে সেলাপাসের কাছাকাছি প্রায় এসেই গেছি। এই যে এখানেও অনেকেই নেমে ছবি তুলছিল। আমরা এই জায়গাটা আর নামিনি, আমরা সোজা এগিয়ে গেছিলাম কারণ বেশ ভিড়ও হচ্ছিল। তো এই যে ওয়েলকাম টু তাওয়াং। অবশেষে প্রতীক্ষার অবসান, আমরা পৌঁছে গেছি সেলাপাসে। তো এবার আমরা গাড়ি থেকে নামবো আর তোমাদেরকে দেখাতে থাকি চারপাশটা। দেখো সেলাপাস আর সেলা লেক। সেলাপাস উচ্চতা 13,700 ফুট। আর একটু দূরেই সামনে দেখা যাচ্ছে অপূর্ব সেলা লেক। নীল জলের এই হ্রদ আর চারপাশে বরফে ঢাকা পাহাড় একসঙ্গে এমন একটা দৃশ্য তৈরি করে যেটা সত্যিই ভাষায় প্রকাশ করা কঠিন। যেদিকেই তাকাই শুধু সাদা বরফ, নীল আকাশ আর পাহাড়ের অসাধারণ সৌন্দর্য। এখানে আমরা অনেকক্ষণ সময় কাটিয়েছি, অনেক ছবি তুলেছি, রিলস বানিয়েছি আর দারুণভাবে মুহূর্তগুলো উপভোগ করেছি। এসে গেছি আমরা সেলাপাসে আছি, যে বিশাল ঠান্ডা, চোখ মুখ লাল হয়ে গেছে। এবার আমরা আবার গাড়িতে উঠে পড়েছি। কোথা দিয়ে যে এতটা সময় কেটে গেল বোঝাই যায়নি। এবার আমরা পরের গন্তব্যে এগোতে থাকলাম। ভিডিও ক্যামেরা অনই ছিল কারণ এত অপরূপ সৌন্দর্য আমরা সবটাই ক্যামেরাবন্দি করে রাখতে চেয়েছি। মাঝে টুকটাক নেমে কিছু ছবিও তুলেছি। তোমরাই বলো তো, এত সুন্দর ভিউ একটাও কি মিস করা যায়? আমরা আজকে রওনা দেওয়ার আগে মানে দিরাং হোটেল থেকেই আমরা ব্রেকফাস্টটা করেই বেরিয়েছিলাম। তারপর মাঝে সেইভাবে আমরা আর কোনো হোটেল পাইনি, তবে সেলাপাস ঢোকার আগে যে আর্মি ক্যান্টিন আছে ওখানেই আমরা টুকটাক জিনিস, ম্যাগি বা আরও অনেক কিছু খেয়েছিলাম। কী কী খেয়েছিলাম সেই ভিডিও আলাদা করে শর্টসে আমি পোস্ট করব, তো অবশ্যই সেগুলো মিস করো না। আর লাঞ্চটা আমরা মোটামুটি সেলাপাস পেরিয়ে তারপরে যখন লোকালয়ে ঢুকেছিলাম ওখানেই খেয়েছিলাম। তো চলো এবারে আমরা নেক্সট গন্তব্যে যাব। আমরা যে যে জায়গাগুলোয় নেমে ছবি টবি তুলছিলাম তার মধ্যে একটা ইউনিক জায়গা দেখলাম, মানে বরফটা এমনভাবে জমেছে না, একদম অন্যরকম দেখতে লাগছে। ঠিক যেরকম বিয়েবাড়ির গেট হয় ঠিক সেরকম দেখতে লাগছে। তো তোমাদেরকে দেখাচ্ছি আমি জাস্ট লোকেশানটা, তোমরা দেখো একদম অন্য রকম বরফটা জমে গিয়ে হয়েছে। এরপর আমরা চলে এসেছি যশবন্তগড় ওয়্যার মেমোরিয়াল। ভেতরে ফোনের ব্যবহার আছে কিনা আমার জানা নেই, তবে আমি ভেতরে গিয়ে কিন্তু কোনো রকম কোনো ভিডিও ক্লিপ নিইনি। এরপর সেইভাবে আমরা আর কোথাও নামিনি, সোজা তাওয়াংয়ের হোটেলের উদ্দেশ্যেই আমরা রওনা দিয়েছিলাম। পরের ভিডিও তোমাদের দেখাবো তাওয়াংয়ের আরও অনেক সুন্দর সুন্দর জায়গা। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, ভিডিওটা লাইক করবে, শেয়ার করবে। দেখা হবে পরের ভিডিওতে। বাই।